অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গের মধ্যে লুকিয়ে আছে, তাদেরকে তুলে তুলে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, রাজ্য থেকে বের করা হবে, যেন আর একটা আরজিকর না হয়, একটা যেন কসবা ল কলেজ না হয়। তাই জন্য আমরা পরিবর্তন যাত্রায় নেমেছি। না, মা মাটি মানুষ আজকে মা ধর্ষিতা, মানুষ মরছে, আর মাটি তৃণমূলের নেতারা সব কেটে বিক্রি করে দিয়েছে। পশ্চিমবঙ্গে যে পরিবর্তন দরকার, তার কারণ যাতে পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েরা ভাতার উপর নির্ভরশীল না হয়, চাকরিটা পায়। পশ্চিমবঙ্গের মেয়েরা যাতে নির্ভীকভাবে রাস্তায় ঘুরে বেড়াতে পারে, তৃণমূলের হারমাত, তৃণমূলের জল্লাদ রাক্ষসদের হাতে তাদের যেন ইজ্জত সম্ভ্রম লুট না হয়ে যায়, যেন আর একটা আরজিকর না হয়, একটা যেন কসবা ল কলেজ না হয়। তাই জন্য আমরা পরিবর্তন যাত্রায় নেমেছি। পাল্টানো দরকার, রাজ্য থেকে তৃণমূলকে পাল্টাবো, তৃণমূলকে ঘাট ধরে রাজ্য থেকে তাড়িয়ে এই রাজ্যে বিজেপির সরকার করব, মমতা ব্যানার্জিকে আমরা পাল্টাবো। এই পাল্টানোটা আমাদের দরকার। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য চূড়ান্ত অসাংবিধানিক, এবং আমি মনে করি এই ধরনের বক্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে উচিত গ্রেপ্তার করা। মুখ্যমন্ত্রী তো রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিস্থিতি, যেটা ওনার কথা সাম্প্রদায়িক সম্প্রীতি নেই যদিও রাজ্যে, তো সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, রাজ্যে অশান্তি লাগানোর চেষ্টা চালাচ্ছে। সামনে ভোট, এখন দেখছেন যেভাবে হোক ওনার তো গদিটা ধরে রাখতে হবে। গদি ধরে রাখতে গেলে এখন যদি সাম্প্রদায়িক যে সম্প্রীতি তথাকথিত ওনার বজায় রাখা, সেটাকে ভাঙা যায়, তাহলে উনি দেখছেন এই রাজ্যের অশান্তিবাদী, সেটাকে নিয়ে ভোট নেওয়া যায়। তো ওনার ভাইপোর উচিত চপ, ঘুগনি, চা এগুলো পাড়ার মোড়ে দোকান দিয়ে বিক্রি করা। তাহলে ওনার ভাইপো যুবরাজ যদি এই কাজগুলো করে, চপ ঘুগনি বিক্রি করে, সেই দেখে বাংলার আপামোর যুবকদের তো উনি আইকন, তাহলে আপামোর যুবকরা উদ্বুদ্ধ হয়ে তারাও রাস্তায় নামবে, চপ ঘুগনি ঝালমুড়ি কাশফুলের বালি সব বিক্রি করতে নেমে যাবে। কিন্তু আগে ওনার ভাইপোদের এই ব্যবসাটাকে শুরু করা উচিত। দেখুন, বাংলা সত্যি এগিয়েছে, বাংলা চুরিতে এগিয়েছে, বাংলা ধর্ষণে এগিয়েছে, বাংলা খুনে এগিয়েছে, বাংলা ছাপ্পা ভোটে এগিয়েছে, বাংলা এগিয়েছে, তো বাংলা এই জায়গায় এগিয়েছে, আর বাংলার মানুষ পিছিয়েছে। তৃণমূলের নেতারা এগিয়েছে, টাকা তাদের সম্পদ বৃদ্ধিতে এগিয়ে গেছে। না, মা মাটি মানুষ আজকে মা ধর্ষিতা, মানুষ মরছে, আর মাটি তৃণমূলের নেতারা সব কেটে বিক্রি করে দিয়েছে। সবার আগে 7ম পে কমিশন চালু করে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে, শূন্য পদে নিয়োগ হবে, চাকরি ক্ষেত্রে বয়সসীমা 5 বছর বাড়িয়ে দেওয়া হবে। যে সমস্ত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গের মধ্যে লুকিয়ে আছে, তাদেরকে তুলে তুলে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, রাজ্য থেকে বের করা হবে। আমরা ক্ষমতা এলে উন্নয়ন এই রাজ্যে হবে, এই রাজ্যের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হবে, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন হবে, এই রাজ্যের মানুষের উন্নয়ন হবে, এই রাজ্যের মানুষ বাঁচতে পারবে, ভয়হীনভাবে বাঁচতে পারবে। এই রাজ্য থেকে যে মহা জঙ্গলের রাজত্ব চলছে, সেই মহা জঙ্গলের রাজত্ব শেষ হবে।